একাত্তরকে পেছনে ফেলার প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটিও একটি ইতিহাস বিকৃতি। পলাতক শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে ভারতে বসে থেকে ষড়যন্ত্র করছে, ঐক্য ধরে রেখে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রোডম্যাপ দিলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কোনো ষড়যন্ত্র কাজ করবে না। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭১-এ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মেধার চর্চা করতে হবে, জ্ঞানভিত্তিক রাজনীতি করতে না পারলে পৃথিবীতে টেকা যাবে না। যে কেমন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যে ৭১-কে একটু পেছনে রাখা, আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে জাতিকে দূরে সরিয়ে দেওয়া, যে আরেকটি ইতিহাস বিকৃতির একটা, এটার কোনো নেই, আপনার প্রমাণ নেই, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে। এই বিষয়টা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের যে মূল ইতিহাস, আমাদের যে ইতিহাস দিয়ে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশ, আজকে যে ইতিহাস দিয়ে আজকে আমরা এই ২৪-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই ইতিহাস যেন কেউ বিকৃত না করে। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বানও জানান মির্জা ফখরুল। প্রতিটি কথা আমাদের এখন মেপে কথা বলা দরকার। আমরা এমন কোনো কথা বলবো না যা আমাদের এই যে বিজয় সেটাকে নষ্ট করে দেয়, অর্জন নষ্ট করে দেয়। আপনারা দেখছেন যে আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। ভারতে আশ্রয় নিয়ে সে তার মতো কাজ করছে। সে লন্ডনে একটা মিটিংও করেছে ডিজিটালি। সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদেরকে তখন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে, সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কার হবে একটি চলমান প্রক্রিয়া, দিন তারিখ দিয়ে এটি শেষ করা যাবে না। এই সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয়, তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচনের রোডম্যাপ দেন, জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না। আলোচনায় বিএনপি নেতারা বলেন, পাক বাহিনীর ইচ্ছা ছিল এদেশের মেধামননকে শেষ করে দেবার, কিন্তু পারেনি। তেমনি পতিত সরকারও চেয়েছিল বিএনপি শেষ করার, কিন্তু ব্যর্থ হয়ে পালিয়ে গেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের একটি বুদ্ধিবৃত্তিক জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে। আমি আজকে নতুন প্রজন্মকে আমি তাদের কাছে আবেদন জানাবো, একজন শিক্ষক হিসেবে আবেদন জানাবো, তোমরা ক্লাসরুমে ফিরে যাও, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য তোমরা আগে নিজেদের তৈরি করে তোমরা বৃহত্তর জীবনে ফিরে আসো। অবশ্যই তোমরাই এই দেশ পরিচালনা করবে। আমরা আশা করব যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি, আমরা তার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যেই গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। আজকে যদি আমরা আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে না আনতে পারি, সেই সব বুদ্ধিজীবীদেরকে ফিরিয়ে আনতে না পারি, যাদেরকে আমরা শ্রদ্ধা করতে পারি, যাদেরকে ভালোবাসতে পারি, তেমন মানুষ যদি না আসে, তাহলে আমি এই সমাজের খুব বেশি ভালো কিছু লক্ষ্য করি না। গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।